আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য আমার বাবা দোয়া নেই, করবেন। মাও নেই, ভাইও নেই, কেউ নেই। ও প্ল্যান আমরা আছি, বাড়িঘর দেখে গেল, আল্লাহ যদি বাঁচায়, আবার যদি কোনো সামর্থ্য হয়, সুযোগ পাই, আসবো, আপনাকে দেব। দোয়া করেন আল্লাহ যেন সেই তৌফিক দান ইনশাআল্লাহ করে। আল্লাহ যেন তৌফিক দান করে, আরো যেন হিম্মত দেয়। আল্লাহ আমরা তো মানা গেল, আমি কিন্তু কেউ নেই, দুনিয়ার বহুত কেউ নেই। হ্যালো, আপনার কথা বললো চাচা, মেম্বার চাচা, যে খুবই অসহায়, আরো কম ব্যবহার খাই আছে মেরুদণ্ড মেরুদণ্ডের সমস্যা। ও, স্বামী নাই আপনারা? আচ্ছা হোক। এটা আমার বাড়ি আলাদিপুর, আমার নাম মোহন। কিছুদিন আগে একটা দরবার করে গেল, দরবার তোমার করছিলাম পরিচয় দিয়ে। ওই প্রতিবন্ধীর ওই টাকা, তারপরে মনে হয় জেসমিন বউ, আমার করে বেটি ওই দিককে আলাদিপুর বাড়ি, আলাদিপুর। হ্যাঁ, আসছিলাম এর আগে। হোক, আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য আমার বাবা দোয়া নেই, করবেন। মাও নেই, ভাইও নেই, কেউ নেই। হোক প্ল্যান আমরা আছি, বাড়িঘর দেখে গেল, আল্লাহ যদি বাঁচায়, আবার যদি কোনো সামর্থ্য হয়, সুযোগ পাই, আসবো, আপনাকে দেব। দোয়া করেন আল্লাহ যেন সেই তৌফিক দান ইনশাআল্লাহ করে। আল্লাহ যেন তৌফিক দান করে, আরো যেন হিম্মত দেয়। আল্লাহ আমরা তো মানা গেল, আমি কিন্তু কেউ নেই, দুনিয়ার বহুত কেউ নেই, খালি শুধু খালি খালি একলা আল্লাহ, আর কেউ নেই। হাতের পথে ধরেন 5টা লোক, একটা 5টা টাকা কেউ একটা ছিল দেখা পাওয়া খরচ করে দেয় না, মানে একটা ছিল ম্যাচের কাজ করে বেড়ায়। আচ্ছা, আপনার ছেলে আমার কথা বলবেন, চাচার থেকে আমার নাম্বার নেবেন, আপনার ছেলে পাঠাবেন, খাতা কলম কেনার টাকা দেবেন, খাতা কিনে দিব। আমার জন্য দোয়া করেন, থাকেন, আসি। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের শরীর সময় ভালো থাকা, আল্লাহ কামাই কাজে নিয়ে দেয়, দেয়। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম উকিল, সাবেক মেম্বার এবং গুজিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি। আমি সভাপতি থাকা অবস্থায় বর্তমানেও আছি। তারপরেও আমি ওই সময় স্কুলে গাছ রোপণের জন্য করে আমি জনগণের মাধ্যমে শুনলাম যে মোহন বিভিন্ন জায়গায় গাছ দিচ্ছে। সেই সুবাদে আমি তার কাছে ফোন করলে পরে সে আমার স্কুলে, আমার ওই প্রতিষ্ঠানে 500 গাছ আমার ছোল ফুলের মাধ্যমে বিতরণ করি। সেই সুবাদে
এইবার কুরবানি ঈদের আগে গুজিয়া বন্দরে তার সাথে দেখা হলে আমি তাকে বললাম যে বাবা, তুমি আমার এলাকায় দেখো তো অনেক কিছু দিচ্ছ মানুষের মাঝে, তা আমার এলাকায় কয়েকজন অসহায় বিধবা মানুষ আছে, যদি তার করে কিছু সহযোগিতা করো তাহলে মনে হয় খুব উপকৃত হবে। তারই ধারাবাহিকতা রক্ষা করতে গিয়ে আজকে আমাকে ফোন করে ডেকে নিয়ে বিভিন্ন জায়গাতে সে কিছু সামগ্রী বিতরণ করলো এবং আমাকে সঙ্গে নিয়ে কিছু সামগ্রী মানুষের মাঝে বিতরণ